নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো বৃষ এবং বৃষ রাশির জাতক জাতিকাদের 2025-এ সংঘটিত হওয়া ছখানা ট্রানজিট নিয়ে আলোচনা করব। যে ছটি ট্রানজিট আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কোনো না কোনো পরিবর্তন এই ট্রানজিটের পরে, এই ট্রানজিটের প্রভাবে আপনার জীবনচক্রে যে আসতে পারে এটি নিয়ে কিন্তু কোনো রকম ডাউট আমি অ্যাটলিস্ট প্রকাশ করছি না, আমি অ্যাটলিস্ট বলছি না। দেখুন, প্রথমত আমি আপনাদের জানাতে চাই, প্রথম যে ট্রানজিট নিয়ে আলোচনা করব সেটি হলো 29 মার্চ, শনির একাদশে অবস্থান। অত্যন্ত শুভ সমন্বয়। একাদশে শনি কতটা ভালো রেজাল্ট দিতে পারে আপনারা আগামী 1-1.5 বছরের মধ্যে বুঝতে পারবেন। যদিও 2025-এর থেকে 2026-এ বোঝার সম্ভাবনাটাই তুলনামূলকভাবে বেশি বলে আমি মনে করি, বাট আপনারা রিয়েলাইজ করতে পারবেন এটুকু আমি শিওর। এই ট্রানজিট আপনার কর্মের ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে, হারানো সম্মান প্রাপ্তিকে রিপ্রেজেন্ট করে। কষ্ট করেছেন, সফলতা পাইনি, পরিশ্রম করেছেন, তার পূর্ণাঙ্গ রিটার্ন পাননি, এই যে প্রবলেম, এই যে জটিলতা, এই জটিলতা থেকে বেরোতে হবে তো নাকি? এই জটিলতা থেকে স্যাটার্নের ট্রানজিট আপনাদের বের করে নিয়ে আসবে। আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস। আমি মনে করি সেটা কার্যত সম্ভব, সেটি কার্যত সংঘটিত হবে। তার মানে স্যাটার্নের এই ট্রানজিট আপনাদের প্রবলেম থেকে বের করে নিয়ে আসবে, আপনাদের সমস্যা থেকে বের করে নিয়ে আসবে। সেটির শিওরিটি, সেটির অ্যাসিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি। চাকরি জীবনে দেখবেন প্রচুর গ্রোথ আসছে। 2025 আমি আগেও বলেছি বৃষ রাশির জন্য শুভ। 2024-এ আমরা দেখেছি আপনার রেসপন্সিবিলিটি বেড়েছে, দায়িত্ব বেড়েছে, কিন্তু মুনাফা হয়নি। কাজ করেছেন কিন্তু তার ভালো রিটার্ন পাননি। 2025-এ মুনাফাও বৃদ্ধিপ্রাপ্ত হবে, দায়িত্বশীলতাও বৃদ্ধিপ্রাপ্ত হবে, রিটার্নও কিন্তু ভালোভাবে পাবেন, এটি নিয়ে কিন্তু কোনো রকম ডাউট নেই। যে সমস্ত জাতক জাতিকাদের ভালো রিটার্ন আসছে না, রিটার্ন রিলেটেড বিভিন্ন রকম ডিস্টারবেন্সের জায়গা বারবার ফেস করছেন, তাদের কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা কনফার্মলি আসবে, এতটুকু শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি। রাশি যদি আপনার বৃষ হয়ে থাকে, স্যাটার্নের এই ট্রানজিট 29 মার্চ আপনার ফাইন্যান্স, আপনার সম্মান, আপনার কর্মজীবন, আপনার প্রফেশন চেঞ্জ ইত্যাদি ইত্যাদি বিষয়ে যথেষ্ট সহায়ক হতে পারে, এতটুকু শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি। একটা কথা আমি আপনাদের বলি, রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে বৃষ, এর পরের ট্রানজিট হলো 14 মে, 14 মে 2025, এবং যে ট্রানজিটটি বৃহস্পতির। দ্বিতীয় বৃহস্পতি ফাইন্যান্সিয়াল প্রবলেম, ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ, খরচ হয়ে যাওয়া, ঠিকঠাক অর্থ না আসার সমস্যা কোথাও যেন গিয়ে আপনি ফেস করেছেন, আপনি দেখেছেন। দেখুন, বৃষ রাশির যে আর্থিক ক্রাঞ্চ সারা জীবন থাকে, কখনোই সেটা নয়। আর্থিক ক্রাঞ্চ বৃষ রাশির জাতক জাতিকাদের সারা জীবন থাকে না। অনেক ক্ষেত্রে আমরা দেখি বৃষ রাশির জাতক জাতিকাদের আর্থিক ক্রাঞ্চ অনেকটাই মিনিমাইজ হয়ে যায়, ধীরে ধীরে অর্থনৈতিক বিষয়ে পজিটিভিটি আসে, এবং দ্বিতীয় বৃহস্পতি আপনার অর্থ প্রাপ্তিতে অনেক বেশি সহযোগিতা করবে। আমার মনে হয় কিছু প্রাপ্তিযোগ তৈরি করতে পারে। অনেকেই জানেন প্রবলেমের মধ্যে রয়েছেন, প্রাপ্তিযোগ হচ্ছে না, আয় করতে পারছেন না, প্রাপ্তি নিয়ে প্রবলেম হচ্ছে, আপনার টাকা আপনি ভোগ করতে পারছেন না, আপনার উত্তরাধিকার সূত্রে পাওয়ার একটা সম্পত্তি সেটা আপনি গ্রহণ করতে পারছেন না, সেখানেও জটিলতা, সেখানেও প্রবলেম। দেখবেন বৃহস্পতি ট্রানজিট আপনার ভালো করবে। ইভেন আপনার বাক শক্তির ক্ষেত্রে পরিবর্তন আসবে। আপনার যে মানুষগুলির সাথে সম্পর্কচ্যুত হয়েছে, সম্পর্ক নেই, তাদের সাথে দেখবেন আবার পুনরায় সম্পর্ক প্রতিস্থাপন হতে পারে। আপনার অনেকের সাথে দেখবেন প্রিয় মানুষদের সাথেও অনেকের আপনার বন্ডিং নেই, রিলেশনশিপ নেই, যোগাযোগ নেই। এই ম্যাটারগুলিতে একটা পজিটিভ ইম্প্যাক্ট আসার সম্ভাবনা প্রভূত পরিমাণে দেখতে পাচ্ছি। অর্থাৎ এতটুকু তথ্য আমি আপনাদের দিতে পারি, রাশি যদি হয়ে থাকে আপনার বৃষ, তাহলে বৃহস্পতির ট্রানজিটে আপনি লাভবান হবেন। এর পরের ট্রানজিট হলো রাহুর ট্রানজিট। রাহু 11th ছিলেন এবং এখনো আছেন,
18ই মে রাহু কিন্তু 10তে প্রবেশ করবে। আমি মোট 6টা ট্রানজিট নিয়ে আলোচনা করব, 6টা ডেট নিয়ে আলোচনা করব, যে দিনগুলিকে মনে রাখতে হবে আপকামিং টাইমের পরিবর্তনগুলোকে বোঝার জন্য। দেখুন, 10তে রাহু আপনার পজিটিভিটি কিছু কিছু ক্ষেত্রে দেবে। যারা আপনাকে সম্মান দিতেন না, হঠাৎ করেই তারা আপনার কাজের ফ্যান হয়ে যেতে পারে। যারা আপনাকে আগে অ্যাকসেপ্ট করতেন না, হঠাৎ করেই তারা আপনার ফ্যান প্রকৃতির হয়ে যেতে পারেন, আপনার একনিষ্ঠ ভক্ত হয়ে উঠতে পারেন। তবে এখানে খেয়াল রাখতে হবে, রাহু যেটা দেবে সেটা চিরস্থায়ী নয়। তাই আমাদের বুদ্ধি করে চলতে হবে। কোনো একজন মিথ্যা বাহবা দিল এবং সেটির বশবর্তী হয়ে আমরা একটা রং স্টেপ নিলাম, এটা কখনোই গ্রহণযোগ্য নয়। এই ধরনের বিষয়বস্তুগুলো কখনোই করা যাবে না। মাথায় রাখতে হবে, রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে বৃষ রাশি, রাহুর ট্রানজিট পরিবারের থেকে বাইরে বাহ্য জগতে আপনার সুনাম বৃদ্ধিপ্রাপ্ত করতে পারে। অনেক ক্ষেত্রেই সুনাম বৃদ্ধির স্ট্রং সম্ভাবনা, স্ট্রং ভাইবস আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। তবে পরের ট্রানজিটটা অত্যন্ত ইন্টারেস্টিং, কারণ 13ই জুলাই শনি গ্রহ তিনি বক্রগতিতে যাবেন এবং বক্রগতিতে যখনই স্যাটার্ন প্রবেশ করবেন তার কিন্তু একটা ইম্প্যাক্ট আছে। এই ইম্প্যাক্ট কি? আপনার পেন্ডিং কর্মগুলোকে দেখবেন এই সময়ে অনেকটাই সংগঠিত করে ফেলবে। এর আগে অনেক কর্ম করতে গিয়ে আপনি দেখেছেন ডিস্টারবেন্স হয়েছে, কাজগুলো পেন্ডিং আছে, ঠিকঠাকভাবে কন্টিনিউ করতে পারেননি, ইচ্ছা থাকলেও কোথাও কোথাও গিয়ে উপায় হয়নি। এই যে ম্যাটারগুলো, এই ম্যাটারগুলো থেকে আপনি দেখবেন পজিটিভিটি আসবে। তবে যেটা হবে এই সময় কিন্তু স্লো হবে। আমি যদিও এই সময়ে আপনাকে হঠাৎ করেই জব চেঞ্জ, চাকরি চেঞ্জ, প্রফেশন চেঞ্জ, প্রজেক্ট চেঞ্জ করার পরামর্শ দেব না। ট্রানজিট যখন বক্রগতিতে থাকবে তখন খুব ধীরে সুস্থে বুঝে চলতে হবে, তাহলে বক্রগতির কোনো নেগেটিভ ইম্প্যাক্ট আসবে না। যদিও আমি মনে করি এর পরের ট্রানজিটটা বিশেষ ভালো, কারণ 18ই অক্টোবর দেবগুরু বৃহস্পতি তিনি প্রবেশ করবেন আপনার তৃতীয় এবং তুঙ্গ হবেন। একাদশপতি যখন তুঙ্গ হবেন সফলতার মাত্রাক্রম কিন্তু আরো বাড়বে। একাদশপতি যখন তুঙ্গ হবেন যোগাযোগের মাত্রাগুলো কিন্তু আরো বাড়বে, সাকসেস রেট বৃদ্ধিপ্রাপ্ত হবে, রিকভারি রেটও বৃদ্ধিপ্রাপ্ত হবে। দেখুন, রাশি হিসেবে যদি আপনার রাশি নিশ্চিতভাবেই হয়ে থাকে বৃষ, বৃহস্পতির সঞ্চার অত্যন্ত শুভ। এই সঞ্চারে আপনার পজিটিভিটি বাড়বে, পজিটিভ ইম্প্যাক্টগুলো আপনার জীবনচক্রে আসবে, যোগাযোগ বাড়বে, সহদরের সাথে রিলেশনশিপ ভালো হবে, প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো হবে, কোনো কোনো ক্ষেত্রে সঠিক ডিসিশন নিতে পারবেন, মানসিক কনফিউশনগুলো অনেকটাই দূরে যাবে, ল লিটিগেশন থেকে লাভের জায়গা দেখতে পাচ্ছে এই সংযোগে, বিদেশে যাওয়ার ক্ষেত্রে শুভ ফল লাভ, পুরনো বন্ধু, হারানো বন্ধু যাদের সাথে কমিউনিকেশন জিরো হয়ে গিয়েছিল তাদের সাথে কিন্তু আবার যোগাযোগ হওয়ার একটা অপরচুনিটিস আসতে পারে, তার একটা স্ট্রং ভাইবস আছে বা একটা স্ট্রং ভাইবস আমরা এই সংযোগে লক্ষ্য করতে পারবো বলে আশা রাখছি। তাহলে এতটুকু তথ্য আমি আপনাদের দিতে পারি। রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে বৃষ, বৃহস্পতির পুনরায় সঞ্চার যেটি 18ই অক্টোবর সংঘটিত হতে চলেছে সেটিও কিন্তু আপনার জন্য বেশ ভালো। এবং ফাইনালি যে সঞ্চার নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো শনির পুনরায় ডিরেক্ট হওয়া, যেটি 28শে নভেম্বর সংঘটিত হবে। এটি কিন্তু শুভ ইম্প্যাক্ট দেবে, কাজের ক্ষেত্রে গ্রোথ বাড়বে, সাডেন গ্রোথ বাড়বে। এর মধ্যে যদি কেউ বেঞ্চে যান বা কোনো রকম প্রজেক্ট নিয়ে প্রবলেম হয় সেগুলো কিন্তু ধীরে ধীরে সমাধান করতে পারবেন এবং আলটিমেটলি একটা পজিটিভ ইম্প্যাক্টের দিকে ধীরে ধীরে আপনি গমন করতে পারবেন। এই সিওরিটিটা, সেই অ্যাসিওরিটিটা আমি কিন্তু প্রোভাইড করছি। তার মানে একটা কথা মাথায় রাখুন, স্যাটার্নের পুনরায় যখন ডিরেক্ট হওয়া সেটি আপনার কাছে বরদানের মতো। দেখুন, বেশ কিছু ট্রানজিট আপনাদের জন্য অত্যন্ত শুভ, তার ইম্প্যাক্ট ক্রমশ পজিটিভ থেকে পজিটিভ দিকে যাবে, এটি নিয়ে কোনো ডাউট কিন্তু আমার নেই। এই দিনগুলোকে মনে রাখার চেষ্টা করুন, এই দিনগুলির পর থেকে দেখবেন কোনো না কোনো পরিবর্তন সংঘটিত হবে। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।